যে জুলাইয়ের অভ্যুত্থান বোধহয় জুলাই মাসের মধ্যেই হয়ে গেছে, এক মাসের মধ্যেই সব কিছু হয়ে গেছে। সেটা না, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই পটভূমি আমরা তৈরি করেছিলাম বলেই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। এবং আমরা যারা করেছিলাম আমরা মাঠেও ছিলাম। এবং আজকে একটা কথা শুধু বলি যে জুলাইয়ের অভ্যুত্থান যদি না হতো, শেখ হাসিনাকে যদি আমরা বিতাড়িত করতে না পারতাম, অনেকের কি হতো জানি না, অনেকের কয়টা মামলা ছিল আমরা জানি না, কিন্তু আমরা যারা বিএনপি ছিলাম আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে হত্যা মামলা সহ অসংখ্য মামলা ছিল। কাজেই আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম এবং যদি না বিতাড়িত করতে পারতাম আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতাম। তা কাজেই সেই মাপকাঠি আমরা বিচার করি না কে কতটুকু করেছে, কে কার অবদান কতটুকু। আমরা শুধু বলবো এটাই যে দীর্ঘদিন পর ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আমরা আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার একটা পর্যায়ে এসেছি। এখন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তারেক রহমানের সরকারকে সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে এবং আগামী 5 বছর যাতে এই দেশে নিরবিচ্ছিন্নভাবে এই সরকার চলতে পারে এবং কাজকর্ম করতে পারে এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং গণতান্ত্রিক ধারা হিসাবে প্রতিটি নির্বাচন যাতে সেইভাবে আমরা করতে পারি, সেটার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, ধৈর্য ধরতে হবে। পাশাপাশি আমাদের যে সমস্ত কর্মীরা আছেন আমাদেরকেও মনে রাখতে হবে যে 17 বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক জেল জুলুম খেটেছি, আমাদের অনেক কিছু ন্যায্য পাওনা আমরা পাই নাই। কিন্তু প্রথমে যেটা আমরা যদি আমাদের নেতাকে ফলো করি, তারেক রহমানকে ফলো করি, তিনি যেটা বলেছেন, তিনি কিন্তু কখনো অধৈর্য হন নাই। তিনি কিন্তু কখনো কোনোভাবেই এইভাবে কাউকে দোষারোপ করে কারোর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই পথে তিনি কিন্তু যান নাই। কাজে আমরা যদি দল করি তাহলে আমাদের নেতা তারেক রহমানকে ফলো করতে হবে। তারেক রহমান কী চান সেটাকে আমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশে অরাজকতা সৃষ্টি করে, দেশে দলাদলি সৃষ্টি করে, দেশে বিভেদ সৃষ্টি করে দেশকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের নেতার এই বক্তব্য যাতে সবাই আমরা অনুসরণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।